বন্ধুরা, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। ইসরায়েল তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত এমন ভয়াবহ পরিস্থিতি কখনো দেখেনি। পুরো ইসরায়েল জুড়ে হিজবুল্লাহর সিরিজ ক্ষেপণাস্ত্র হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো ইসরায়েল। লক্ষ লক্ষ মানুষ ইসরায়েল ছেড়ে পালিয়ে যাচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর সহ সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। বন্ধুরা, 1967 সালের 4টি আরব দেশ মিলে ইসরায়েলে হামলা করেছিল, কিন্তু তারপরও তারা কিন্তু ইসরায়েলের সাথে পেরে উঠতে পারেনি। আরবদের পরাজয় বরণ করতে হয়েছিল, কিন্তু 2024 সালে এসে সেই দৃশ্য কিন্তু একেবারেই পাল্টে গেছে। এখন 4টি আরব দেশ মিলে হামলা করা তো দূরের কথা, ফিলিস্তিনের গাজার একটি ছোট্ট স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে প্রতিনিয়ত মার খাচ্ছে ইসরায়েল। বন্ধুরা, ইসরায়েল যখন গাজায় হামলা করা শুরু করেছিল তখন তারা বলেছিল মাত্র 7 দিনের মধ্যে তারা হামাসকে নির্মূল করবে, কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি? প্রায় 1 বছর শেষ হতে চলল, কিন্তু এখন পর্যন্ত ইসরায়েল হামাসের 20% সক্ষমতাও ধ্বংস করতে পারেনি। উল্টো ইসরায়েলের বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র হামাস ধ্বংস করে দিয়েছে। একজন বন্দীকেও ইসরায়েল হামাসের হাত থেকে উদ্ধার করতে পারেনি। তারা যেটা করেছে তা হলো গাজার প্রায় 40,000 বেসামরিক মানুষকে হত্যা করেছে এবং নির্বিচারে গাজার বেসামরিক স্থাপনা, হাসপাতাল এবং ঘরবাড়ি ধ্বংস করেছে। এছাড়া গাজা যুদ্ধ থেকে তারা আর কিছুই পায়নি। ইসরায়েল এখন গাজা যুদ্ধের পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এই হামাসের থেকে কিন্তু শতগুণ শক্তিশালী লেবাননের হিজবুল্লাহ। তাদের বহরে প্রায় 5 লক্ষ উন্নত মানের ক্ষেপণাস্ত্র রয়েছে এবং আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় 1.5 লক্ষ সেনার এক বিশাল বাহিনী রয়েছে তাদের। তারা কিন্তু শুরু থেকেই হামাসের পক্ষে অবস্থান নিয়েছে এবং হামাসের পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলে ছোট ছোট হামলা চালিয়ে আসছিল। গত 2 দিন আগে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার নিহত হয়, আর এই ঘটনার কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ, যার রেশ ধরে গতকাল রাতে প্রায় পুরো ইসরায়েল জুড়ে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো ইসরায়েল। ইসরায়েলের প্রধান বিমানবন্দর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সব বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পুরো ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী 48 ঘন্টার জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালার্ট। লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা শুরুর পরই এই ঘোষণা দিল ইসরায়েল। খবর টাইমস অফ ইসরায়েলের। এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা গত মাসে তাদের কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার বদলা নিতে ইসরায়েলের উপর হামলা শুরু করেছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে লেবানন থেকে শতাধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। তেল আবিব থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। শত শত রকেট এবং ড্রোন হামলায় বিপর্যস্ত পুরো ইসরায়েল। ইসরায়েলের উত্তরাঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে যাকে যাকে রকেট এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তাদের সিনিয়র সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করার প্রাথমিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে আজ ভোরে এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে তারা ইসরায়েলের রামত, নাফতালি, ব্যারাক, নেবেদ, জিপ এবং জৌরা আর্টিলারি অবস্থানের পাশাপাশি মেরন, জান্তুন, সাহেল এবং এইন জেতিন ঘাঁটিতে 320টি কারকিউস রকেট দিয়ে হামলা চালিয়েছে। ইসরায়েলের স্থানীয় মিডিয়াগুলো জানিয়েছে রোববার সকালে অধিকৃত অঞ্চলে ডাফোরা নামক একটি ইসরায়েলি যুদ্ধজাহাজকে লক্ষ্য করা হয়েছে। হিজবুল্লাহর হামলায় জাহাজটিতে থাকা একজন ইসরায়েলি সৈন্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে হিজবুল্লাহ বলেছে আজকের জন্য আমাদের সামরিক অভিযান সম্পূর্ণ হয়েছে। উল্লেখ্য, গত 30 জুলাই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকুর নিহত হন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।